প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম আমাদের আরেকটি নতুন ক্লাসে। এটি হলো লেনদেনের তৃতীয় ক্লাস। আর এই ক্লাসে আমরা হিসাব সমীকরণ কিভাবে করতে হয় তা জানার চেষ্টা করব। হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস জানুয়ারি 1, 2025 তারিখে আইনি পেশার অফিস চালু করে। তার ব্যবসায় প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ: আইন পেশায় 50,000 টাকা মূলধনস্বরূপ বিনিয়োগ করা হলো। জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা এবং ব্যবসায়ের প্রয়োজনে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা এবং বাকিতে পণ্য অর্থাৎ বাকিতে যন্ত্রপাতি ক্রয় কৃত মূল্য পরিশোধ 10,000 টাকা। এখন আসি, প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্ন বা যেই অঙ্কে হিসাব সমীকরণ থাকবে সেটি আমরা খুব ভালো মতো সেটির উদ্দীপক পড়ে নেব। উদ্দীপক পড়ে নেওয়ার পরে প্রত্যেকটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে বা হিসাব বিজ্ঞানের হিসাবগুলোকে প্রভাবিত করছে সেগুলো আগে আমরা বিশ্লেষণ করব বা বের করব। এখন আসি, আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তাহলে তোমার প্রথমেই সম্পদের ঘর আসবে, সম্পদে নগদের ঘর আসবে এবং মালিকানা সত্ত্ব। পরবর্তী লেনদেনে জানুয়ারি মাসে, অর্থাৎ আমরা কিন্তু আগেই বলে দিচ্ছি যে আমরা কিন্তু এগুলো বিশ্লেষণ করার কারণ হলো সম্পদের ঘর কয়টা হবে, দায় এবং মালিকানা সত্ত্বের ঘর একটাই হয়, কিন্তু দায়ের ঘর কয়টা হবে এগুলো প্রথমেই আমাদেরকে সৃজনশীল পড়ে বুঝতে হবে। না হলে পরবর্তীতে আমরা যদি ছক কেটে ফেলি তখন কিন্তু আমরা বুঝতে পারবো না, তখন কিন্তু খাতা কাটাকাটি হতে পারে। পরবর্তীতে আসি, জানুয়ারি মাসের অফিস ভাড়া প্রদান করা হলো 3,000 টাকা। অর্থাৎ তোমার এখানে নগদকে প্রভাবিত করেছে এবং ভাড়া হিসাবকে প্রভাবিত করেছে। পরবর্তীতে আসে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। যন্ত্রপাতি একটি সম্পদ, যেটি হলো সম্পদের ঘরে আসবে, অর্থাৎ আমরা দুইটি সম্পদ পেয়েছি, একটা হলো নগদান আর একটি যন্ত্রপাতি। ধারে অফিস যেহেতু ধারে ক্রয় করেছে তাই আমরা দায়ের ঘরে পাওনাদার পেয়েছি, অর্থাৎ একটি দায় পেয়েছি। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। একইভাবে নগদান হিসাবে প্রভাবিত হবে এবং সেবা আয়। পরবর্তীতে আসি, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। একইভাবে নগদান এবং ব্যয় হিসাবকে প্রভাবিত করবে। ব্যবসায়ের প্রয়োজনে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। অর্থাৎ এটি যেহেতু ঋণ নিয়েছে, নগদ টাকা এসেছে এবং আমার দায়ের পরিমাণ বেড়েছে, অর্থাৎ পাওনাদার বেড়েছে, তাহলে এটি নগদ এবং পাওনাদারকে প্রভাবিত করবে। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। এখন আমরা হিসাব বিজ্ঞানের অর্থাৎ লেনদেনের দ্বিতীয় ক্লাসেই শিখেছিলাম যে তোমার সম্পদ যদি অন্যের কাছে থাকে সেটি হলো তোমার সম্পদ। অর্থাৎ হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস তার মক্কেলদের ধারে সেবা প্রদান করেছে, যেটি হলো সম্পদের অন্তর্ভুক্ত। এটি একইভাবে দেনাদার হিসাব আসবে তোমার সম্পদে। পরবর্তীতে আসি, এই 24 তারিখের লেনদেনটি দেনাদার হিসাব এবং সেবা আয় হিসাবকে প্রভাবিত করবে। বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, অর্থাৎ এর 7 তারিখে যে যন্ত্রপাতি ক্রয় করেছিল 15,000 টাকায়, সেটি ছিল ধারে, তার মধ্যে সে 10,000 টাকা 29 তারিখে অর্থাৎ 29 জানুয়ারিতে পরিশোধ করেছে। তো চলো আমরা বিশ্লেষণ অর্থাৎ ম্যাথে চলে যাই। আমাদের প্রথম লেনদেনটি ছিল আইনি পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো।
তো যেহেতু বিনিয়োগ করা হয়েছে, নগদ বেড়েছে এবং মালিকানা সত্ত্ব বেড়েছে, অর্থাৎ এটি মূলধন আনায়ন। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদেরকে উদ্দীপকটি পড়ে নিতে হবে যে আমাদের সম্পদের ঘরে কয়টি ছক হবে এবং দায় অর্থাৎ দায়ের ঘরে কয়টি ছক হবে। তো 50,000 টাকা তোমার নগদে বসবে এবং 50,000 টাকা মালিকানা সত্ত্বে। মন্তব্য করব আমরা মূলধন আনয়ন। পরবর্তীতে আসি, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। আমি কি বলেছিলাম, এটি একইভাবে নগদানকে প্রভাবিত করবে এবং যেহেতু ভাড়া পরিশোধ করা হলো এটি একই সাথে ব্যয় হিসাব। তাহলে নগদান থেকে 3,000 মাইনাস এবং মালিকানা সত্ত্ব থেকে 3,000 টাকা বাদ যাবে। পরবর্তীতে আসি, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। যেহেতু ধারে যন্ত্রপাতি ক্রয় করেছে, যন্ত্রপাতি একটি সম্পদ এবং যন্ত্রপাতি সরবরাহকারী, এটি আমরা যন্ত্রপাতি সরবরাহকারীও দিতে পারি বা পাওনাদার দিতে পারি, একই কথা। সো যন্ত্রপাতি যেহেতু সম্পদ বেড়েছে এবং যন্ত্রপাতি হিসাবেও সরবরাহকারীর হিসাবে আমরা 15,000 টাকা দেখিয়েছি। পরবর্তীতে আসি, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। অর্থাৎ তার আয় হয়েছে, নগদান বেড়েছে এবং আয় বেড়েছে। মালিকানা সত্ত্বকে আয় প্রভাবিত করবে এবং নগদান বাড়বে। পরবর্তীতে আসি, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। কর্মচারীর বেতন পরিশোধ যেহেতু করেছে তার নগদান কমবে এবং বেতন খরচ অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। পরবর্তীতে আসি, ব্যবসায়ের প্রয়োজনে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। যেহেতু ঋণ নিয়েছে, নগদান বাড়বে, একইভাবে ঋণ হিসাবেও তা অন্তর্ভুক্ত হবে। পরবর্তীতে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। যেহেতু ধারে আইনি সেবা দিয়েছে, এখনও টাকা পায়নি, কিন্তু সেটা তার সম্পদ, আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার। হ্যাঁ, এখানে আমরা 7,000 টাকা অন্তর্ভুক্ত করব। যেহেতু আয় হয়েছে, সেবা দিয়েছে, ধারে হোক বা নগদেই হোক, তা তো আয় হয়েছে। 7,000 টাকা আমরা এটা মালিকানা সত্ত্বে আয়ের ঘরে দেখাবো বা আয় ধরে দেখাবো। পরবর্তীতে রয়েছে বাকিতে ক্রয়কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,000 টাকা। যেহেতু জানুয়ারি 7 তারিখের 15,000 টাকা যন্ত্রপাতি ক্রয়ের ধারে সেই যন্ত্রপাতি ক্রয়ের 10,000 টাকা পরিশোধ করেছিল, তাই আমরা 10,000 টাকা নগদ থেকে বাদ দিব এবং যন্ত্রপাতি সরবরাহকারীর হিসাব সেই 15,000 থেকে 10,000 টাকা আমরা বাদ দিব। তা আমরা যদি এখন ক্যালকুলেশন করি, সব কিছু মিলিয়ে আমাদের এখানে নগদের ঘরে আসে 61,000, প্রাপ্য হিসাব 7,000, যন্ত্রপাতি 15,000, মোটে হচ্ছে 83,000। পরবর্তীতে আসি, দায় ঋণের ঘরে আছে 20,000, যন্ত্রপাতি সরবরাহকারীর হিসাবে 15,000 মাইনাস 10,000 হচ্ছে 5,000। আর মালিকানা সত্ত্বের ঘরে 50 মাইনাস 3 যোগ 6,000 বিয়োগ 2,000 এবং যোগ 7,000, সব মিলিয়ে 58,000। সবগুলো ক্যালকুলেশন করে আমার আসে 83,000 টাকা। অর্থাৎ কি, আমার দুইটি পক্ষ অর্থাৎ দুইটি পাশ, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্বর ঘর মিলে গিয়েছে, তার মানে আমার অঙ্ক সঠিক। তো আজ এ পর্যন্তই। তোমরা অবশ্যই একটি কথা মনে রাখবে, হিসাব সমীকরণের যে সৃজনশীলটি রয়েছে সেটি আমরা অবশ্যই উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ব এবং প্রত্যেকটি লেনদেনে কোন কোন হিসাব খাতকে প্রভাবিত করেছে সেগুলো আমরা বের করব। না হলে কিন্তু আমরা পরবর্তীতে যখন ছক করব তখন কিন্তু আমরা হতে পারে যে তুমি এখানে প্রাপ্য হিসাব বাদ দিয়ে দিয়েছো, তুমি তখন নগদ আর যন্ত্রপাতি ছক কেটে ফেলেছো, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তুমি প্রাপ্য হিসাবে এসেছে, তখন দেখা যাচ্ছে পুরো অঙ্ক তোমাকে খাতাকে কাটে দিতে হচ্ছে ওই পেজটি,
এটি কিন্তু খুব খারাপ। এটি তোমার মার্কও কমায় দিবে, তোমার যে টিচার আছে। তাহলে আজ এ পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।